ওয়েলকাম ফ্রেন্ডস, তোদেরকে ভিডিওতে আজকে ভিডিওতে আমরা দেখবো এই TPA 3116d2 স্টেরিও মিনি অ্যাম্পলিফায়ারটা সাউন্ড টেস্ট করব আমরা এই অ্যাম্পলিফায়ারটার, এবং লাস্টলি আমরা দেখবো এই অ্যাম্পলিফায়ারটা কেনা আসলে সত্যি উচিত হবে কিনা, কোন ধরনের স্পিকারের সাথে আসলে এই অ্যাম্পলিফায়ারটা বেস্ট কাজ করবে। সো চলুন ভিডিওটি শুরু করি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো অ্যাম্পলিফায়ারটা দেখতে পাচ্ছেন খুবই ছোট, আর এখানে যে আইসি ব্যবহার করা হয়েছে এটা হলো একদমই অরিজিনাল TPA 3116d2। আর এই বোর্ডে যত ধরনের ক্যাপাসিটর এবং রেজিস্টর ব্যবহার করা হয়েছে সবই কিন্তু SMD। এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের কানেকশন লেখাই আছে, কোথায় কি কানেক্ট করতে হবে। সো এখানে আমাদের প্লাস মাইনাস ভোল্টেজ ইনপুট দিতে হবে, এবং এইটাতে আমাদের কত ভোল্ট দিলে পারফেক্টলি চলবে বা সেফলি চলবে সেটা সাউন্ড টেস্টের পরে এই ভিডিওর লাস্টে আমরা জানতে পারবো। দেন এইখানে রাইট লেফট চ্যানেলে আমরা দুইটা স্পিকার কানেক্ট করতে পারবো, এবং লাস্টলি দেখতে পাচ্ছেন 3 পিন অডিও সিগন্যাল ইনপুট দেওয়ার জন্য 3টা কানেক্টর রয়েছে। সো এখানে আসলে বারবার সোল্ডারিং করা যাবে না, সেক্ষেত্রে সোল্ডারিং এর এই ট্র্যাকিং গুলো উঠে যেতে পারে। এই কারণে আমি এখানে রেল কানেক্টর গুলো ইউজ করব, এর ফলে আসলে ইজিলি সবকিছু কানেক্ট করা যাবে। সো চলুন রেল কানেক্টর গুলো সোল্ডারিং করে নেই। আমাদের রেল কানেক্টরগুলো সোল্ডারিং করা একদমই কমপ্লিট। এখানে আমরা এরকম ধরনের রিবন কেবল ইউজ করব সব ধরনের ইনপুট আউটপুট কানেকশনের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন আমি হালকা মডিফিকেশন করে নিয়েছি। এখানে আমি একটা ছোট হিটসিঙ্ক লাগিয়েছি কুলিং এর জন্য, আর এখানে আমি হিটসিঙ্কের সাইড দিয়ে আসলে অ্যারালটাইট যে অ্যাডিসিভটা পাওয়া যায় ওইটা দিয়েছি। এর ফলে আসলে হাই টেম্পারেচারেও এই হিটসিঙ্কটা এই জায়গা থেকে মুভ করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিসি সকেট সোল্ডারিং করে নিয়েছি, এবং এখানে আমি ভোল্টেজ ইনপুট দিব 19 ভোল্ট। আর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বড় তার, এই দুইটা বড় তার আমরা স্পিকারের সাথে সোল্ডারিং করে নিব। দেন এরকম একটা অক্স কেবল দরকার হবে আমাদের অডিও সিগন্যাল ইনপুট দেওয়ার জন্য। চলুন এবার সব ধরনের কানেকশন কমপ্লিট করি এবং মিউজিক প্লে করি। সো নর্মালভাবে মিউজিক প্লে করলাম, বাট স্পিকার থেকে আসলে তেমন কোনো হেভি পাঞ্চ পাওয়া যাচ্ছে না। সো চলুন এবার এই প্রিঅ্যাম্পটা ব্যবহার করে একটু মিউজিক প্লে করে দেখি সাউন্ডের তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয় কিনা।
সো ভেস্টিবল বোর্ড কানেক্ট করার পর কিন্তু মোটামুটি সাউন্ড এবং বেজের পরিমাণ একটু বেড়েছে, বাট সেরকম তেমন কোনো পাঞ্চ আসলে এখনও পাওয়া যাচ্ছে না। সো অ্যাম্প্লিফায়ারটার যদি কিছু ভালো দিকের কথা বলি, সেক্ষেত্রে এই অ্যাম্প্লিফায়ারটা একদমই নয়েজ ফ্রি, কোনো ধরনের হামিং বা নয়েজ নেই, এবং অন্যদিকে এটার সাউন্ড কিন্তু একদমই ক্লিয়ার। বাট এই অ্যাম্প্লিফায়ারটা আসলে যতটা পাওয়ারফুল হওয়ার কথা ছিল, এটা কিন্তু আসলে ততটা পাওয়ারফুল না। অ্যাম্প্লিফায়ারটার গেইন আসলে অনেকটা কম, এবং বেজের পরিমাণ, সাউন্ডের পরিমাণও বেশ ভালোই কম আছে। অন্যদিকে আমি কিন্তু 24 ভোল্ট দিয়েও আসলে টেস্ট করে দেখেছিলাম, বাট তেমন কোনো ডিফারেন্স আসলে পাইনি, সাউন্ড মোটামুটি একই রকমই ছিল। আর এই অ্যাম্প্লিফায়ারটার মেইন সমস্যা হলো এটা আসলে কোনো কমপ্লিট অ্যাম্প্লিফায়ার না, এটা হলো জাস্ট TPA 3116 আইসিটা চেক করার জন্য একটা প্রোটোটাইপ বোর্ড, যার কারণে আসলে এটার গেইন খুবই কম। সো এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে আপনারা 4 ইঞ্চি, 6 ইঞ্চি বা YP ব্র্যান্ডের নর্মাল 8 ইঞ্চি স্পিকার চালাতে পারবেন, বাট তেমন কোনো আসলে হেভি স্পিকার বা হেভি সাউন্ড আসলে এই অ্যাম্প্লিফায়ার থেকে পাওয়া সম্ভব না। অন্যদিকে যে স্পিকারই ব্যবহার করেন না কেন, সেটা অবশ্যই 4 ohms হতে হবে। যদি 8 ohms স্পিকার ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু সাউন্ড আরও কম হবে। সো এখানে আমি বসম্যানের 2টা 8 ইঞ্চি 8 ohms স্পিকার কানেক্ট করেছিলাম, সেখানে কিন্তু সাউন্ড আসলে আরও কম ছিল। অন্যদিকে এত ছোট পিসিবি হওয়ার কারণে আসলে আইসিটা বেশ ভালো মতোই হিট হচ্ছিল। আর যদি ভোল্টেজ ইনপুটের কথা বলি, সেক্ষেত্রে 12 ভোল্ট থেকে 19 ভোল্ট পর্যন্ত আসলে দেওয়া যায়, বাট 24 ভোল্টে চালালে কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটা ওভারহিট হয়ে পুড়ে যাবে। অন্যদিকে এই অ্যাম্প্লিফায়ারটার গেইন বা পাওয়ার আসলে কিন্তু খুবই কম, বাট অন্যদিকে এখনের সময় দারাজে দেখা যায় 500 থেকে 600 টাকার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো TPA 3116d2 বোর্ড পাওয়া যায়। এই বোর্ডটা কেনার সাজেশন আমি কাউকেই দিব না, এ কারণে আসলে এটা বাই লিঙ্ক আর ডেসক্রিপশন বক্সে দিলাম না। যদি কারো TPA 3116d2 অ্যাম্প্লিফায়ার বোর্ড দরকার হয়, সেক্ষেত্রে আপনারা দারাজে সার্চ করে অনেক ভালো ভালো বোর্ড পেয়ে যাবেন, ওই ধরনের বোর্ডগুলো আপনারা কিনতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।